আমি একটা মাসলা আপনাদের সামনে 5 মিনিট সর্বোচ্চ সময় নিয়ে আলোচনা করে আজকের আলোচনা শেষ করব। আমরা যে নামাজ পড়তে মসজিদে আসি, আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি, কেউ যদি আমার বক্তব্য রেকর্ড হচ্ছে, কেউ যদি এটাকে খণ্ডন করতে চান আমার সাথে কথা বলতে পারেন। আমি এটা এর আগেও আপনাদের সামনে আমি বলেছি, বাংলাদেশের শতকরা 60-70 ভাগ মসজিদে কাতার একামতের আগে মুসল্লিদেরকে মাইকে মুয়াজ্জিন সাহেব বলেন, কাতার সোজা করুন, মোবাইল বন্ধ করুন। কি এই রেওয়াজটা আমাদের দেশের মসজিদে আছে না নাই? কাতার সোজা করুন, মোবাইল বন্ধ করুন। একামতের পরে বলে না আগে বলে? এটা বেদাত। এটা কি বেদাত? সুন্নত কি? সুন্নত হচ্ছে একামত দেওয়ার পরে মুসল্লিরা দাঁড়াবে। আপনি এই মাসলাটা আমাদের দেশের মসজিদগুলোতে আমল নাই। এই সুন্নতটা আমরা এখানে চেষ্টা করছি জিন্দা করবার। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সবাই পড়ুন আমিন। নবীজি বলেছেন, মান তামাসসাকা সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতিন শাহিদ। যেই ব্যক্তি ফিতনা ফাসাদের যুগে আমার একটা মরা সুন্নতকে জিন্দা করবে, সে 100 শহীদের সওয়াব পাবে। তো এটা একটা মরা সুন্নত, এটা একটা মৃত সুন্নত। কথা ঠিক না বেঠিক? আসেন, আমি লম্বা ছড়া কথা বলছি না। আমাদের মাযহাবের নাম কি? হানাফি মাযহাব। হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি ফতোয়া দিয়েছেন, কালা আবু হানিফা ওয়া মুহাম্মদ, অর্থাৎ ইমাম আবু হানিফা এবং ইমাম আবু হানিফার ছাত্র, ওনার নাম হচ্ছে ইমাম মুহাম্মদ। ইমাম আবু হানিফা এবং ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইয়াকুমুনা ফিস সাফে ইজা কালা হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবেন তখন মুসল্লিরা দাঁড়াবেন। মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ বলবেন তখন মুসল্লিরা কি করবেন? দাঁড়াবেন। সুতরাং একামতের আগেই মুসল্লিদেরকে দাঁড় করায়া দেওয়া বেদাত। একামতের আগেই মুসল্লিদেরকে দাঁড় করায়া দেওয়া কি? বেদাত। কেউ যদি খণ্ডন করতে চান খণ্ডন করবেন, কোনো দলিল থাকলে নিয়ে আসবেন। আমার জানা মতে কোনো দলিল নাই। আমার কাছে 4 মাযহাবের ফতোয়া আছে। আমি 4 মাযহাবের ফতোয়া এখন আমি আপনাদের সামনে যাচ্ছি না। আমাদের হানাফি মাযহাবের একটা বড় ফতোয়ার কিতাব ফতোয়ায়ে আলমগীরি। কিতাবের নাম কি? ফতোয়ায়ে আলমগীরি। এই ফতোয়াটা আমাদের এই ভারতবর্ষের একজন মুঘল সম্রাট ছিলেন, যার নাম হচ্ছে বাদশাহ আলমগীর। কি নাম? বাদশাহ আলমগীর। বাদশাহ আলমগীর এই ফতোয়া 1666 ইংরেজিতে, কত? 1666 ইংরেজিতে এটার ফতোয়ার কাজ শুরু করেছিলেন, শেষ হয়েছিল 1675 ইংরেজিতে, অর্থাৎ 8 বছর। কত বছর? 8 বছর সময় নিয়ে কেউ কেউ বলেছেন 1 থেকে 200 আলেম, কেউ কেউ বলেছেন 700 আলেম এই ফতোয়ার কিতাব রচনায়, তৎকালীন 700 আলেম এই ফতোয়ার কিতাব রচনায় যুক্ত ছিলেন। কত আলেম? ওই সময়ে 700 আলেমকে একত্রিত করে বাদশাহ আলমগীর একটা বোর্ড গঠন করেছিলেন। ওই বোর্ড 8 বছর কাজ করে একটা ফতোয়ার কিতাব আমাদের সামনে দিয়েছে, যে ফতোয়ার কিতাবের নাম ফতোয়ায়ে আলমগীরি। আমি কাউকে ছোট বড় করার জন্য বলছি না। আমাদের ভারত উপমহাদেশে পুরানা যে মাদ্রাসা আছে, সব থেকে আমাদের ভারত উপমহাদেশের পুরানা 2টা মাদ্রাসা, একটা হচ্ছে দারুল উলুম দেওবন্দ আর একটা হচ্ছে কলিকাতা আলিয়া। ওই কলিকাতা আলিয়া পরবর্তীতে ঢাকায় এসেছে, ওটা বর্তমানে ঢাকা আলিয়া মাদ্রাসা। ওটা কলিকাতা থেকে ঢাকায় আসার পর মাঝখানে ওইটা মাদ্রাসা কেটে ওটাকে কলেজ বানানো হয়েছে, স্কুল বানানো হয়েছে, তারপরে আবার এটা মাদ্রাসা হয়েছে, ঢাকা আলিয়া যেটা। তো ঢাকা আলিয়া আর কলিকাতা আলিয়া হচ্ছে সব থেকে পুরানা মাদ্রাসা। দারুল উলুম দেওবন্দ। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠা হচ্ছে 1866 ইংরেজিতে। কত ইংরেজি? ফতোয়ায়ে আলমগীরি কত ইংরেজিতে হয়েছে? 1666। তার মানে 200 বছর আগে। এখন আপনারা আমাকে বলেন, দেওবন্দ মাদ্রাসা আগে না ফতোয়ায়ে আলমগীরি আগে? হ্যাঁ, কতদিন আগে? 200 বছর। কতদিন আগে? এখন ফতোয়ায়ে আলমগীরিতে কি লেখা আছে এটা শুনুন। ইজা দাখালা রাজুলুন ইনদাল ইকামাতি ইয়াকরাহু লাহুল ইনতিজারু কায়েমান।
মুয়াজ্জিন ইকামত শুরু করে দিয়েছেন। মুয়াজ্জিন কি শুরু করে দিয়েছেন? এমত অবস্থায় আপনি এসে মসজিদে ঢুকেছেন, আপনি ইকামত শুরু হয়ে গেছে মনে করে দাঁড়িয়ে বাকি নামাজ ইকামতের টাইম দাঁড়িয়ে অপেক্ষা করা মাকরুহ। আপনি যে অবস্থায় মসজিদে এসে ঢুকেছেন ওই অবস্থায় এসে বসে যাবেন। ওই অবস্থায় এসে কি করবেন? বসে যাবেন। ওয়ালাকিন ইয়াকউদু সুম্মা ইয়াকুমু ইযা বালাগাল মুয়াজ্জিনু কাউলুহু হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন যখন হাইয়া আলাল ফালাহ যাবেন তখন আপনি দাঁড়াবেন। মুয়াজ্জিন যখন হাইয়া আলাল ফালাহ যাবেন তখন আপনি দাঁড়াবেন। কাযা ফিল মুজমিরাত, এটা মুজমিরাতের মধ্যে এসেছে, ইন কানাল মুয়াজ্জিনু গায়রাল ইমাম ওয়া কানাল কওমু মাআল ইমাম ফিল মসজিদ, যদি ইমাম আর মুয়াজ্জিন আলাদা ব্যক্তি হন, অর্থাৎ আরেকজন ইকামত দিচ্ছেন, সাথে মুসল্লি আছেন, ইমামও আছেন, তাহলে ফতোয়া হচ্ছে ফাইন্নাহু ইয়াকুমুল ইমামু ওয়াল কওমু ইযা ক্বালা আল মুয়াজ্জিনু হাইয়া আলাল ফালাহ। ইমাম, মুয়াজ্জিন, ইমাম, মুসল্লি সবাই, মুয়াজ্জিন যখন হাইয়া আলাল ফালাহ বলবেন তখন সবাই দাঁড়াবেন। তখন সবাই কি করবেন? দাঁড়াবেন। ইনদা উলামা ইনা সালাসা, আর এটা হচ্ছে আমাদের উলামায়ে সালাসা অর্থাৎ 3 মাযহাবের ফতোয়া। কয় মাযহাবের ফতোয়া? বলেন কয় মাযহাবের ফতোয়া? মাযহাব কয়টা? 4টা। বাকি এক মাযহাব, এই মাযহাবটা হচ্ছে আপনার ইমাম আহমদ বিন হাম্বল ইমাম মালিক রহমতুল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এই ফতোয়ার ব্যাপারে, মানে মুসল্লিরা কখন দাঁড়াবে এই ব্যাপারে তিনি পরিষ্কার কোনো বক্তব্য না দিয়ে তিনি বলেছেন সামর্থ্য অনুযায়ী দাঁড়াবে। মুসল্লি দুর্বল হলে একটু আগেই দাঁড়ানোর চেষ্টা করবে, মুসল্লি সবল হলে ইকামত শেষ হলে দাঁড়াবে। বাকি 3 মাযহাবের ফতোয়া হচ্ছে হাইয়া আলাস সালাহ বলার আগে মুসল্লিদেরকে দাঁড় করানো বা মুসল্লিরা দাঁড়িয়ে যাওয়া খেলাফে সুন্নত, সুন্নতের বিপরীত। আমি কি আপনাদেরকে বুঝাতে পারলাম? একটু ব্যাখ্যা শোনেন, ইকামতের অর্থটা বুঝেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। এখানে কোনো নামাজের কথা আছে? নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো নামাজের কথা আছে? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। এতক্ষণের মধ্যে কোনো নামাজের কোনো কথাই নেই, আসেনি ভাই? হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাস সালাহ অর্থ কি? নামাজের দিকে আসো, কাম টু দ্য প্রেয়ার। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কাম টু দ্য সাকসেস। তো মুয়াজ্জিন তো আপনারা এখনো নামাজের জন্য ডাকেই নাই, তো আপনি আগেই দাঁড়াইলেন কেন? তার মানে আপনি মুয়াজ্জিনের কমান্ড মানছেন না। কথা ঠিক না বেঠিক? মুয়াজ্জিনের কমান্ড আপনি মানছেন না, আপনি আগেই দাঁড়িয়ে গেছেন। মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, আমাদের ইমাম আজম বলেন এখন তুমি দাঁড়াও, কারণ তোমাকে মুয়াজ্জিন এখন ডাক দিয়েছে। পড়েন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, জামাতের মধ্যে কাতার সোজা করা ওয়াজিব। জামাতের মধ্যে কাতার সোজা করা কি ওয়াজিব? তো হুজুর আগেই যদি মুসল্লিদেরকে দাঁড় করাইয়া কাতার সোজা না করি তাইলে তো ওয়াজিব তরক হইতে পারে। এটা বর্তমান জমানায় একেবারেই ঠুনকু একটা যুক্তি। কারণ বর্তমান জমানায় একেবারে গ্রামে গঞ্জে, শহর তো বহু দূরে, এমন কোনো মসজিদ নাই। রসুলের জমানায় খেজুর পাতা দিয়ে করছে, বালু মাটির উপরে দাঁড়াইয়া নামাজ পড়ছে। এখনকার বাংলাদেশের কথা, পৃথিবীর কথা বাদই দিলাম, বাংলাদেশে এমন কোনো মসজিদ আছে গ্রামে গঞ্জেও যে এখনো পাওয়া মুশকিল, যে মসজিদ টাইলস হয় নাই। হ্যাঁ, যেখানে টাইলস আছে আলাদা কালার দিয়ে কাতারের রং আলাদা করে দেওয়া হয়েছে, সেই জায়গায় কাতার বাঁকা হবে, এই যুক্তি গ্রহণযোগ্য নয়। এই যুক্তি কি গ্রহণযোগ্য নয়। সুতরাং কাতার বাঁকা হওয়ার কোনো চান্স নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, রসুলের আমল কি ছিল, সাহাবায়ে কেরামের আমল কি ছিল, সেটা তো আপনাদেরকে দেখতে হবে। রসুলের জামানায় আমল ছিল এরকম, নবীজি যখন বের হতেন হুজরা মুবারক থেকে, তখন ওই মুয়াজ্জিন সাহেব ইকামত দিতেন, তখন মসজিদে যে মুসল্লিরা থাকতেন, রসুল যেই কাতার অতিক্রম করতেন ওই কাতার তখন দাঁড়াইতো। কথা কি বুঝছেন আপনারা? রসুল যেই কাতার অতিক্রম করতেন, তো রসুল পেছন দিক থেকে এসে ঢুকতেছেন, তার মানে মুসল্লিরা পেছন থেকে দাঁড়ানো শুরু হইতো।
এটা ছিল রসুলের ব্যাপারের ঘটনা। আর সাহাবায়ে কেরামের আমল কি ছিল? একেবারে সহিহ হাদিস আছে, উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একামত শেষ হওয়ার পর, কখন, আমি রিপিট করছি, একামত শেষ হওয়ার পর, একামতের আগে নয়, একামত শেষ হওয়ার পর হযরত ফারুক আজম মুসল্লিদের দিকে ঘুরে দাঁড়াইতেন, দাঁড়াইয়া বলতেন কাতার সোজা করো। পড়েন না সুবহানাল্লাহ। এই আমল বর্তমানে সৌদি আরবে চালু আছে। আপনারা যারা হজ করেছেন তারা দেখেছেন, হেরেমের ইমাম, মসজিদ নবী শরীফের ইমাম, তারা একামতের আগে নয়, একামতের পরে তারা বলেন ফাসফু সুফু ফাকুম ইতাদিলু। হ্যাঁ, নিয়ত বাঁধার আগে আগে ইমাম সাহেব এই কথা বলেন। সুতরাং এটাই হচ্ছে সুন্নতে রসুল এবং সুন্নতে সাহাবা। একামতের আগেই কাতার সোজা করুন, মোবাইল বন্ধ করুন, এই কথা বলার কোনো দলিল হাদিস শরীফে নাই, কোনো ফেকার কিতাবে নাই। কেন থাকবে ভাই? কারণ ফেকার কিতাবগুলা যখন লেখা হয়েছে, হাদিস যখন বয়ান হয়েছে, তখন মোবাইল আবিষ্কারই হয় নাই। কথা ঠিক না বেটি? তখন কি মোবাইল আবিষ্কার হয়েছে? সুতরাং কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ করুন, এই কথাটা একামতের আগে বলা বেদাত। তো আমরা দাঁড়াবো কখন? কখন? হাইয়া আলাস সালাহ বলার সময় দাঁড়াবো। এর আগ পর্যন্ত আমরা বসে থাকবো, এটাই সুন্নত। এই সুন্নতের এগেনস্টে কোনো দলিল কারো কাছে থাকলে নিয়ে আসবেন, আমরা সংশোধন হতে রাজি আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নত পড়েন।